হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো, কিন্তু সময়ের অভাবে করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম যে একটু তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আর আজকে দেখো 31, আজ রবিবার। আর এইখানে আমি সকালবেলা একটু ঘুরু করছি টান টান করে। আর আয়ুষের কাছে গেলাম। আয়ুষ ওর মামার ফোন নিয়ে গান শুনছিল। আর তো কালকে রাত্রিরে আমাদের পিঠে হয়েছিল, নারকেলের পিঠে, তরকারি পিঠে। দেখো হাফ ভেঙে গিয়েছে। কালকে সবাই খাওয়া হয়েছে, খেয়ে যেটুকু বেঁচেছিল এইখানে আছে। তো আমি তরকারি পিঠে খেলাম না, নারকেলের পিঠে নিয়েছিলাম। আর আমার বেশিরভাগ এখন ভালো লাগে নারকেলের পিঠে, তরকারি পিঠেটা ভালো লাগে না। আর পিঠেটা হচ্ছে সেই রকম হয়নি, দেখতে পাচ্ছ সবই ভেঙে ভেঙে গেছে, অতটা ভালো হয়নি। তো কালকে রাত্রিবেলা মা আর কাকিমা তৈরি করেছিল পিঠেটা, তো আমি একটা খেয়ে রেখে দিলাম এখন। তারপরে আয়ুষ দেখো তেল মাখবে বলে, আর ও সারাদিন টিভি দেখছিল। আজকে ঘুম দিয়ে উঠে ওকে আজকে পড়তে বসায়নি, আজকে কাঁদছিল পড়তে বসবে না বলে। তো এমনি সবসময় তো পড়তে বসে রোজ দিন, তো আজকে একটা দিন পড়তে না বসলেও কোনো নেই। তো দেখো ওকে তেল মাখাচ্ছি, ও তেল মাখালে বলবে যে না আমাকে তেল দাও হাতে, আমি মাখবো। আর যেহেতু ওর বাড়িতে সেরকম কোনো খেলার সঙ্গী নেই, তো টিভি দেখছিল। ওকে বারণ করিনি যে টিভি দেখ, ওকে অতটা ফোন দিই না, কিন্তু ও টিভিতে একটু কার্টুন দেখতে ভালোবাসে, আর একা একা করবেটাই কি। ওই জন্য ভাবলাম যে তুই টিভি দেখ। তো 12টা বেজে যেতে ওকে চান করিয়ে দিলাম, কারণ ঠান্ডা লেগে যাবে যদি দেরি করে চান করে। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছিল চিংড়ি মাছ, মূলো দিয়ে, একটা নতুন আলু দিয়ে টক করেছিল, পাকা তেঁতুল দিয়ে। আর এইখানে করেছিল খেসারি শাক আর পালং শাক ভাজা। আর আয়ুষের জন্য চিংড়ি মাছ ভাজা, আর ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এইখানে আয়ুষ আর আমি খেয়ে নিচ্ছি। আর এইখানে দেখো আলুগুলোর খোসা কিন্তু ছাড়ায় নেই, খুব সুন্দর লাগে এই টকটা। আর আমি আর আয়ুষ খেয়ে নিচ্ছি। আর আমিও সেই রকম টিফিন করিনি বলে তো মাকে বললাম বেশি করে একটু ভাত দিয়ে দাও, আমি আয়ুষ এখন খাবো। আমি এখন খাবো বলতে কি, আমি দুপুরের পুরো খাবারটা খাবো না, আমি আয়ুষের সাথে এমনি দুগাল একটু ভাত খেয়ে নেবো। তো পরে আমি ভাত খেতে বসবো। তো আয়ুষের সাথে দুগাল খেয়ে নিলে কি এখন আমার পেটটাও ভরা থাকবে। আর একটু পরে খাবো, আমি অত তাড়াতাড়ি ভাত খাই না, এখন বাজে 12টা। আর এইখানে আয়ুষকে ভোলা মাছও দিচ্ছি, ভোলা মাছটা একটু কাঁটা, তো ওকে সাবধানেই দিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমি ভয়েস দিতে পারছি না, কারণ অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, কারণ এইখানে কি বলো তো, এত গান চলছে 31, আমাদের এখানে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফিস্ট হয়, সব পাড়ায় পাড়ায় ফিস্ট হয়। তো এত গান চলছে, আমি কোনো অরিজিনাল ভয়েস দিতে পারছি না, তাই আগে ভয়েস আমাকে বসাতে হচ্ছে এখন। আর এইখানে দেখো শাক ভাজা দিয়ে আয়ুষের খেতে অসুবিধা হচ্ছিলো বলে মাকে বললাম যে একটু আলু সেদ্ধ দাও, আলু সেদ্ধ দিয়ে নুন দিয়ে মেখে খাওয়ালে আয়ুষ খেয়ে নেবে ভাতটা। আর আয়ুষকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে আমাদের এমনিতেই মাংস হয় দিনের বেলা, তো এবেলা মাংস হয় না, কারণ ওবেলা আমাদের বাড়িতে ফিস্ট আছে। তো আমি মাকে বললাম যে এবেলা মাংস করতে হবে না, মাছ করে ফেলো, ওবেলা মাংস খাবো, কারণ দুবেলায় যদি মাংস হয় ভালো লাগবে না খেতে। আর আয়ুষও খেয়ে নেয়, আয়ুষও মাছ খেতে ভালোবাসে, ওর মাংস দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ও মাছ খেতে খুব ভালোবাসে। আর ও মাছ খাচ্ছে দেখো। আর ও সব ধরনেরই মাছ খায়, মাংস খায়, ও যে কোনো জিনিস, ওর কোনো খাওয়ার জ্বালা নেই, যেটা দেবে সেটাই খাবে। আর এখানে আয়ুষও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। আর খেসারি শাক, পালং শাক ভাজাটা খুব ভালো লাগে, খুব সুন্দর করে মা, পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে। আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আয়ুষের জন্য, তো ওকে আমি চিংড়ি মাছটাই বেশি দিচ্ছি, ভোলা মাছটা দিচ্ছি না, কারণ ভোলা মাছে অনেকটা কাঁটা থাকে, তাই দিতে পারি না। সেরকম যদি বাই চান্স গলায় কাঁটা ফুটে যায়, রিস্ক নিতে পারি না, তাই আমি ভোলা মাছটা খাচ্ছি, আয়ুষকে চিংড়ি মাছটা খাওয়াচ্ছি।